ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশকে শিক্ষা দিতে গিয়ে এবার ভারত নিজেরাই শিক্ষা পেল। বিজেপি নেতা শুভেন্দু বাংলাদেশকে হুমকি দিয়ে বলেছিল বাংলাদেশ আর ভারত থেকে আলু পেঁয়াজ পাবে না, কিন্তু এখন ভারতের কৃষকদের আলু পেঁয়াজ পচতে শুরু করায় ভারত বুঝতে পারল হুমকি তাদের নিজেদের উপর এসে পড়েছে। এদিকে পাকিস্তানের পণ্য বোঝাই কার্গো জাহাজ একের পর এক নোঙর করছে বাংলাদেশে, যা দেখে মাথায় হাত ভারতের। অন্তর্জালায় পুড়ছে শুভেন্দু সহ মোদী প্রশাসন। এবার মোদী সরকারের বিরুদ্ধে মাঠে নেমেছে ভারতের আলু পেঁয়াজ ব্যবসায়ীরা। অপরদিকে বাংলাদেশকে নিয়ে মিথ্যা খবর প্রচার করায় ময়ূক রঞ্জনের বাড়ি ঘেরাও করেছে পশ্চিমবঙ্গের কৃষকেরা। তাদের দাবি সকল আলু পেঁয়াজ এবার ময়ূককে কিনতে হবে। বিশেষ করে সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হয়েছে কলকাতার কৃষকরা। তাদের 50 থেকে 60% বাণিজ্য হয় বাংলাদেশের সাথে। এদিকে বাংলাদেশের কৃষকের পাশে দাঁড়াতে বাংলাদেশের আলু পেঁয়াজ ব্যবসায়ীরা সিদ্ধান্ত নিয়েছে তারা আর ভারত থেকে পেঁয়াজ রপ্তানি করবে না। গত বছর ভারত থেকে বাংলাদেশ পেঁয়াজ আমদানি করেছে 7.24 লক্ষ টন, আয় করেছে 145 মিলিয়ন মার্কিন ডলার। এবার সেই পেঁয়াজ নষ্ট হচ্ছে ভারতের গোদামে। কিছুদিন আগেই বিজেপি নেতা শুভেন্দু বাংলাদেশকে হুমকি দিয়েছিল যে বাংলাদেশের আর ভারত থেকে আলু পেঁয়াজ পাবে না। মোদী প্রশাসনও ভেবেছিল বাংলাদেশকে বিপদে ফেলার এটাই সুযোগ। ক্ষমতার পালাবদলের সাথে সাথে পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্কের উন্নতি হচ্ছে। যেখানে ভারতের মিডিয়া থেকে সরকার সবাই বাংলাদেশকে হুমকি দিচ্ছে, সেখানে বায়ের পরিচয়ে পাশে দাঁড়িয়েছে পাকিস্তান। ভারতের পেঁয়াজ আলুর অভাব পূরণ করতে বাংলাদেশ বন্দরে ভিড়ছে পাকিস্তানের একাধিক জাহাজ।